শীতের কারণে এখনো ভোর কাটেনি। সব মানুষ তার জানাজায় শরিক হতে মানিক মেয়ে এভিনিউতে জড়ো হচ্ছেন। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গাড়ি বহর, যেখানে রয়েছে ম্যাডাম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটিও। একেবারে নীরব, মানুষ সুখে কাতর হয়ে রয়েছে। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য উপস্থিতি। তিনি ক্ষমতার শীর্ষে যেমন ছিলেন দৃঢ়, তেমনি বিরোধী রাজনীতিতে ছিলেন অনমনীয়, ছিলেন আপোষের নেত্রী। এই অভিধা কেবল রাজনৈতিক স্লোগান ছিল না, দীর্ঘ সময় আন্দোলন, কারাবরণ ও চাপের মুখেও গণতান্ত্রিক অবস্থানে অটল থাকার মধ্য দিয়েই এই পরিচয়ের জন্ম। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার উত্থান এক ব্যতিক্রমী অধ্যায়। একজন সাধারণ গৃহবধূ থেকে যেভাবে তিনি দেশের অন্যতম রাজনৈতিক নেতৃত্বে পরিণত হয়েছেন, তা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি সমাজ, রাজনীতি ও সময়কে অতিক্রম করার এক অনন্য দৃষ্টান্ত। 1981 সালে জিয়াউর রহমান শহীদ হওয়ার পর মাত্র 36 বছর বয়সে বিধবা হন তিনি। 2 সন্তান নিয়ে তার জীবন এক মুহূর্তে বদলে যায়। সেই সময় ছিল বিএনপি নেতৃত্বহীন, বিভক্ত ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত। দলের অনেক নেতা, সামরিক শাসক এরশাদের সাথে আপোষের পথে হাঁটেন। এ সংকটকালে বিএনপিকে টিকিয়ে রাখার প্রশ্নে দলের প্রবীণ নেতাদের অনুরোধে ম্যাডাম খালেদা জিয়া রাজনীতিতে আসেন। আপনারা জানেন, আজ বাদ জহুর মানিক মে এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে তাকে দাফন করা হবে। আজ সারা দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুখ বই খোলা হয়েছে। সরকার এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফনের ব্যাপারে কঠোর আইন শৃঙ্খলা গ্রহণ করেছেন। 10,000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আজকের এই জানাজা এবং দাফন যাতে সুশৃঙ্খলভাবে সুসম্পূর্ণ হয়, তার জন্য তারা তৎপর রয়েছেন, নিয়োজিত রয়েছেন। রয়েছেন পুলিশ, বিজিবি, সেনাবাহিনী। একজন নেত্রীর এর চেয়ে আর কি পাওনা হতে পারে? তার মর্যাদা, তার আভিজাত্য, তার কৌশলী রাজনীতি বাংলাদেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গাড়ি বহর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। খালেদা জিয়ার মরদেহ
ওভার কেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ও কুড়িল ফ্লাইওভার হয়ে নৌ সদর দপ্তরে তার গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছাবে। সেখান থেকে গুলশান ২ ও কামাল আতাতুর্ক অ্যাভিনিউ হয়ে এয়ারপোর্ট রুট দিয়ে মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয়নগরী, উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় পৌঁছবে। গতকাল ডিএমপি জানিয়েছে খালেদা জিয়াকে বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। আমরা তাই লক্ষ্য করছি, যে দিক দিয়ে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে সেই দিকে যান চলাচল অনেকটা নিয়ন্ত্রিত। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছেন। কোনোভাবেই দেশনেত্রীর এই বিদায়বেলা যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য তারা তৎপর। আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। আজ দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। আপনারা আগেই জেনেছেন, খালেদা জিয়াকে তার স্বামী, মরহুম রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে সরকার। খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ৭ দিন শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। আপনারা দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার মরদেহ ধীরে ধীরে তার বাসভবন ফিরোজার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি ফিরোজার সামনে অনেকে অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই তাদের নেত্রীর মরদেহ সেখানে পৌঁছবে। এক শোকাবহ পরিস্থিতি। উনিশশো ৮৩ সালের ৩রা জানুয়ারি বেগম খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন। প্রথমে ভাইস চেয়ারম্যান, পরের বছর ১৯৮৪ সালের ১০ই মে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। সেই থেকে দীর্ঘ ৪১ বছর তিনি এই দায়িত্বে পালন করেছেন। আজ আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্বের সমাপ্তি ঘটছে। আপনারা দেখছেন ফিরোজার সামনে তার স্বজনেরা অপেক্ষা করছেন। তার যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা সেখানে অপেক্ষা করছেন। বেগম খালেদা জিয়া রাজনীতিতে এসেছেন, এটি কোনো স্বাভাবিক উত্তরাধিকার নয়, বরং একটি পুরুষ শাসিত রাজনৈতিক সংস্কৃতিতে নিজেকে প্রতিষ্ঠা করার কঠিন সূচনা। এরশাদের সামরিক শাসনের সময় খালেদা জিয়া রাজনীতিতে নিজের অবস্থান গড়ে তোলেন আন্দোলনের মধ্য দিয়ে। তিনি ৭ দলীয় জোট গঠন করে ৯ বছর পথে রাজপথে ছিলেন। নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত, বারবার গ্রেপ্তার, রাজনৈতিক চাপ সব মিলিয়ে এই সময় তিনি আপোষের নেত্রী হিসাবে পরিচিত পান। ১৯৯১ সালে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তার নেতৃত্বে
বিএনপি ক্ষমতায় আসে, তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ওই সংসদে তার নেতৃত্বে দীর্ঘ 16 বছর পর সংসদীয় সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। এটি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর একটি। পরবর্তী সময়ে তিনি ক্ষমতা ও বিরোধী রাজনীতির উভয় ভূমিকা ছিলেন। 1996 সালের তত্ত্বাবধায়ক সরকারের তিনি বাস্তবায়ন করেন। 2001 সালে আবার প্রধানমন্ত্রী হন। 2008 সালের পর দীর্ঘ সময় বিরোধী রাজনীতিতে থেকে আন্দোলন করেছেন, কারাবরণ করেছেন। বেগম খালেদা জিয়ার অনন্য বৈশিষ্ট্য হল তিনি সরকার বা বিরোধী দল যখন যেখানেই ছিলেন সবসময় প্রাসঙ্গিক ছিলেন, আলোচনার শীর্ষে ছিলেন। আমরা দেখতে পাচ্ছি ফিরোজার সামনে তার আত্মীয় স্বজনরা এসে জড়ো হচ্ছেন। খালেদা জিয়ার কারণে গুলশানের এই ফিরোজা ভবনটি সারা দেশে একটি পরিচিত নাম হয়ে ওঠে। ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্যান্টনের বাসা থেকে যখন খালেদা জিয়াকে উচ্ছেদ করেন, সে ছিল এক মর্মান্তিক দৃশ্য। অন্যায়ভাবে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই তিনি এই ফিরোজা ভবনে এসে ওঠেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এখানেই ছিলেন। এখান থেকেই তাকে বারবার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হতো। তিনি চিকিৎসা করে আবার ফিরে আসতেন। এবারও হয়তো আশা ছিল তিনি আবার ফিরে আসবেন, কিন্তু তিনি আর আসেননি। তিনি সারা দেশকে শোকে ভাসিয়ে চিরবিদায় নিয়েছেন। খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা প্রমাণ করে নেতৃত্ব শুধু প্রস্তুতির ফল নয়, পরিস্থিতি, সাহস ও সংকল্পের সমন্বয়ে নেতৃত্ব জন্ম নেয়। একজন গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পৌঁছানো তার এই যাত্রা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও অনিবার্য অধ্যায় হয়ে থাকবে। এ কারণে খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি একটি সময়ের প্রতীক। আজ খালেদা জিয়া যে অবস্থানে পৌঁছেছেন এটি সহজ ছিল না। তার রাজনৈতিক জীবন ছিল কণ্টকাকীর্ণ। স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন, গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াই, ক্ষমতায় থাকা ও ক্ষমতার বাইরে থাকা, সব পর্বেই তাকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। তিনি একাধিকবার কারাবরণ করেছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও পিছু হটেননি তিনি। এই রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার পর তাতে অবিচল থাকার মানসিকতায় তাকে আপোষহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। আমরা দেখতে পাচ্ছি মূল রাস্তা থেকে মোড় ঘুরে অন্যদিকে গেল গাড়ি। নৌবাহিনীর সদর দপ্তরের সামনে দিয়ে গাড়ি বহর এগুচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ফিরোজা ভবনের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বাসার ভেতরে ঢুকছেন। এর আগে ঢুকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ফিরোজার সামনে সাধারণ মানুষের উপস্থিতি কম, তারা সবাই চলে যাচ্ছেন জানাজার জন্য দক্ষিণ প্লাজায়। আপনারা দেখছেন সবাই অপেক্ষা করছে বাসভবন ফিরোজার সামনে। বিএনপির আরো দুজন নেতা ভেতরে ঢুকলেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ ঢুকলেন। আপনারা জানেন মেজর হাফিজ খালেদা পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন। উনিশশো সালের 7ই নভেম্বর যে সিপাহী জনতার বিপ্লব হয়, এর আগে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আটক করা হয়েছিল। সেখান থেকে বের করে নিয়ে আসার ব্যাপারে মেজর হাফিজের তৎপরতার কথা আমরা সবাই জানি। তিনি এই পরিবারটির সঙ্গে খুব ঘনিষ্ঠ হিসাবে ছিলেন সব সময়। আমরা দেখছি গাড়ি বহরে আগে আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে যাচ্ছেন, সবাই তৎপর, সামান্য বিঘ্ন যাতে না ঘটে সবাই সে ব্যাপারে সচেষ্ট এবং আন্তরিক। খালেদা জিয়া বিশ্বাস করতেন রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, রাজনীতি মানে অবস্থান। সেই অবস্থান যদি গণতন্ত্র দেশের স্বার্থের পক্ষে হয় তাহলে আপোষের প্রশ্নই আসে না। সেই কারণে তিনি জীবনে কখনো আপোষ করেননি, কারণ তিনি ছিলেন গণতন্ত্র এদেশের স্বার্থের পক্ষে। খালেদা জিয়ার দেশপ্রেমের তুলনা হয় না। কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক বলেন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে দেশপ্রেমিক হিসাবে যদি একটি নাম উচ্চারিত হয় তাহলে সেটি হবে বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন দেশের বাইরে আমি যাব না, কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমার কোনো কিছু নেই। এই দেশে আমি থাকব, এই দেশে আমার জন্মস্থান, এই দেশে আমার মৃত্যু হবে। এ বক্তব্য কেবল আবেগ নয়, এটি ছিল তার রাজনৈতিক দর্শনের প্রকাশ। দেশ ঘিরে তার সব সিদ্ধান্ত, সব অবস্থান, আধিপত্যবাদ, পরনির্ভরতা কিংবা আপোষের রাজনীতির প্রতি তার অনীহা এখান থেকে উচ্চারিত। আপনারা দেখতে পাচ্ছেন বেগম জিয়ার মরদেহ বাসভবন ফিরোজায় ঢুকছে। সেখানে তাকে শেষ বিদায় জানাবেন তার স্বজনরা, তার আত্মীয় স্বজনরা। গাড়ি ইতিমধ্যে বাসভবনের ভিতরে ঢুকে পড়েছে এবং আমরা দেখলাম যে গেটটি আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। এবং খালেদা জিয়ার পরিবার পরিজন, আত্মীয় স্বজন তার মুখটি হয়তো শেষ বেলায় দেখবেন এবং শেষ বিদায় জানাবেন।
অত্যন্ত সুশৃঙ্খলভাবে দেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে জাতি বিদায় জানাচ্ছেন। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে বিতর্ক ছিল, সমালোচনা ছিল, ভিন্ন মত ছিল, এটা স্বাভাবিক। দীর্ঘ সময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকলে বিতর্ক অনিবার্য, কিন্তু তার দেশপ্রেম নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। একজন রাষ্ট্রনায়ককে মূল্যায়ন করতে হয় তার সামগ্রিক ভূমিকার উপর। গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন দৃঢ়, বিরোধী রাজনীতির অধিকার রক্ষায় ছিলেন অবিচল, ক্ষমতার বাইরে থেকেও রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার সাহস দেখিয়েছেন। এ সাহস তাকে সবার থেকে আলাদা মর্যাদা দিয়েছে। আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে নাজেহাল করার জন্য হেন কোনো চেষ্টা নেই যা ফ্যাসিস্ট সরকার করেনি। কিন্তু আজ জাতি দেখছে তাদের প্রিয় নেত্রী কিভাবে মর্যাদার সঙ্গে, সম্মানের সঙ্গে বিদায় নিচ্ছেন। একজন রাজনীতিবিদদের এই গৌরবজনক বিদায় নিঃসন্দেহে তার জীবনের সাফল্যের গল্পকেই মনে করিয়ে দেয়। সবাই ফিরোজা ভবনের সামনে অপেক্ষা করছেন। ভেতরে ম্যাডাম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তার স্বজনরা আসছেন এবং ফিরোজা ভবনের সামনে গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকছেন। বেগম খালেদা জিয়া সারাটা জীবন গণতন্ত্রের প্রশ্নে ছিলেন দৃঢ়। ক্ষমতার বাইরে থেকেও রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার সাহস দেখিয়েছেন বারবার। এ সাহস তাকে সবার থেকে আলাদা মর্যাদা দিয়েছে, তাকে অনন্য করে তুলেছে। কেন খালেদা জিয়াকে দেশের মানুষ মনে রাখবে? আসলে বাংলাদেশের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের নাম সব সময়ের সাথে সাথে মুছে যায় না। বেগম খালেদা জিয়া সেই বিরল মানুষদের একজন। ক্ষমতার শীর্ষে থাকুন বা বিরোধী রাজনীতিতে থাকুন, তিনি ছিলেন দৃশ্যমান, প্রভাবশালী এবং সিদ্ধান্তে দৃঢ়। এ কারণে তাকে মানুষ মনে রাখবে, মনে রাখতেই হবে। তার মতো নেত্রীকে ভোলা এত সহজ নয়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে গেছেন। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুখ। সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল অনন্য, ইতিহাসে স্বীকৃত। তিনি এমন এক সময় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন যখন গণতন্ত্র ছিল সংকটে। সেই সংকটময় সময়ে তিনি জনগণের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার নিয়ে আপোস করেননি।
ম্যাডাম খালেদা জিয়া ছিলেন আপোষের নেতৃত্বের প্রতীক। রাজনৈতিক সুবিধা, ব্যক্তিগত নিরাপত্তা কিংবা ক্ষমতার লোভ কোনোটি তাকে নীতিতে অবস্থান থেকে সরাতে পারেনি। একাধিকবার কারাবরণ করেছেন। শারীরিক অসুস্থতার মধ্যেও রাজনৈতিক প্রতিপক্ষের চাপের মুখেও মাথা নত করেননি। এই দৃঢ়তা তাকে সমর্থকদের চোখে যেমন বিশ্বাসযোগ্য করে তুলেছে, তেমনি রাজনৈতিক প্রতিপক্ষের কাছেও তাকে একটি শক্ত অবস্থান দাঁড় করিয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. صم بكم عمي فهم لا يرجعون. أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في
الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما
علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার। এখানেই বেগম খালেদা জিয়াকে তার স্বামীর পাশেই দাফন করা হবে। সবকিছু প্রস্তুতি শেষ পর্যায়ে, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং কালকে রাতেই মোটামুটি প্রস্তুত করা হয়েছে এবং অনেক আগের থেকে সিদ্ধান্ত ছিল যে স্বামীর পাশেই ম্যাডাম খালেদা জিয়াকে দাফন করা হবে। জানাজার পরপরই তার মরদেহ এখানে নিয়ে আসা হবে, সেই প্রস্তুতি চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি, গতকাল সারা রাত ধরেই এখানে কাজ হয়েছে, তার কবর প্রস্তুত করা হয়েছে। আপনারা লক্ষ্য করছেন যে আইন শৃঙ্খলা বাহিনী এখনো তৎপর। আসলে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা এবং দাফন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। বিভিন্ন বাহিনীর সদস্যরা সেখানে ছিলেন। আপনারা আবার দেখতে পাচ্ছেন ফিরোজার সামনে, বাসভবনের সামনে। আমরা এর আগে লক্ষ্য করেছি বাসভবনে প্রবেশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, প্রবেশ করেছেন বিএনপির নেতা, যুগ্ম মহাসচিব এবং ছাত্র দলের সাবেক সভাপতি শহীদুদ্দিন এনি। ভেতরে ঢুকেছেন ছাত্র দলের সাবেক সভাপতি, এখন বিএনপি কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন টুকু। ফিরোজার বাসভবনে তারাই ঢুকছেন যারা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, তারা আর তার আত্মীয় স্বজন ঘনিষ্ঠজনরা
আগেভাগে সেখানে অবস্থান করছিলেন। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার মরদেহ রয়েছে তার বাসভবন ফিরোজার ভেতরে। বাইরে অপেক্ষা করছেন দলের কিছু সংখ্যক নেতা এবং আইনশৃঙ্খলা বাহিনী। অত্যন্ত সুশৃঙ্খলভাবে মর্যাদার সঙ্গে দেশনেত্রীকে যাতে বিদায় দেওয়া যায় সেই বিষয়টির ব্যাপারে সবাই তৎপর। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকাল ভোরে এবার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এরপর তার মরদেহ সেই হাসপাতালেই মর্চুয়ারিতে রাখা হয়। আজ সকালে সেখান থেকে তার মরদেহ নিয়ে আসা হয়েছে তার বাসভবন ফিরোজায়। সেখান থেকে নিয়ে যাওয়া হবে মানিক মিয়া এভিনিউতে, সেখানে তার জানাজা হবে এবং এরপর তাকে দাফন করা হবে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার ভূমিকা আসলে আলোচনা করে শেষ করা যাবে না। নারী নেতৃত্বের ক্ষেত্রেও তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। আমরা দেখতে পাচ্ছি বাসভবন ফিরোজার সামনে সারিবদ্ধ গাড়ি রয়েছে, যারা এসেছেন তারা এই সমস্ত গাড়িতে এসেছেন। বলছিলাম যে নারী নেতৃত্বের ক্ষেত্রেও ম্যাডাম খালেদা জিয়া স্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশের মতো পুরুষ প্রধান রাজনৈতিক সংস্কৃতিতে একজন নারী হিসাবে দীর্ঘদিন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা সহজ ছিল না, কিন্তু খালেদা জিয়া সেই সীমাবদ্ধতা ভেঙেছেন। তিনি প্রমাণ করেছেন নেতৃত্ব লিঙ্গ নির্ভর নয়, নেতৃত্ব নির্ভর করে সাহস, সিদ্ধান্ত ও দায়িত্ববোধের ওপর। আপনারা দেখতে পাচ্ছেন শহীদ জিয়ার মাজার। আপনারা লক্ষ্য করেছেন যে প্রেসিডেন্ট জিয়ার মাজারের পাশেই কবর খনন করা হয়েছে, একদম লাগোয়া। সবাই তৎপর রয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, ধোয়া মোছা করা হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছেন। আমরা শুরুতে দেখছিলাম বাসভবন ফিরোজার সামনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপির কিছু নেতৃবৃন্দ সেখানে অবস্থান করছেন। পুরো রাষ্ট্রীয় মর্যাদায় দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে বিদায় জানানো হচ্ছে। এটি নিঃসন্দেহে একজন রাজনীতিবিদের জন্য এক অনন্য সম্মান। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট সরকার বারবার ম্যাডাম খালেদা জিয়াকে, তার পরিবারকে অসম্মানিত করার চেষ্টা করেছে, কিন্তু সৃষ্টিকর্তা তাকে সম্মানিত করেছেন। সৃষ্টিকর্তা যাকে সম্মানিত করেন তার সম্মান যে কেউ কেড়ে নিতে পারে না,
খালেদা জিয়ার এই সম্মানজনক বিদায় সেটি প্রমাণ করেছে। ক্ষমতায় না থেকেও একজন রাজনীতিবিদ কিভাবে সম্মানিত হতে পারেন, এটি তার একটি অনন্য নজির। আসলে খালেদা জিয়াকে দেশের মানুষ মনে রাখতেই হবে, কারণ তিনি শুধু ক্ষমতাসীন রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন সংগ্রামের রাজনীতির প্রতীক। গণতন্ত্র, দেশপ্রেম ও আপোষহীন অবস্থানের যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গৌরবময় অংশ হয়ে থাকবে। তিনি চেয়েছিলেন স্বাধীন, ন্যায় বিচারমুখী, গণতান্ত্রিক বাংলাদেশ। এটা ছিল তার অটল বিশ্বাস। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত এই বিশ্বাসে দৃঢ় ছিলেন, এক চুলও নড়েননি। به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم
وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة
فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا
وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذا أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين قل إن كانت لكم الدار الآخرة عند
خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم
تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقالت জি জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফিরোজা ভবনের সামনে সভা অপেক্ষা করছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সেখানে দলীয় কিছু নেতৃবৃন্দও রয়েছেন। ভেতরে রয়েছেন বেগম খালেদা জিয়ার গোটা পরিবার, দলের শীর্ষ নেতারা। এখানেই রয়েছেন তারেক রহমান, রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান, রয়েছেন জাইমা রহমান তার কন্যা এবং অন্যান্য আত্মীয় স্বজনরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ফিরোজা ভবনের গেট খুলে দেওয়া হলো, হয়তো ভেতর থেকে কেউ আসবেন। সবাই অপেক্ষা করছেন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে সব কিছু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর আরও বেশ কিছু সদস্য এখানে জড়ো হয়েছেন। রয়েছে বিজিপি, রয়েছে সেনাবাহিনী, পুলিশ। আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি বেরিয়ে আসলো। এই গাড়িতে সাধারণত তারেক রহমান এই গাড়িতে যাতায়াত করেন, তার জন্য এই নতুন করে এই গাড়িটি ক্রয় করা হয়েছে এবং তারেক রহমান মূলত বাসে যাতায়াত